ওকে, নাও স্ক্রিনে একটা ব্রোশিউর আর ফ্লায়ার এর ফ্রন্ট পেজটা আপনি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ফ্রন্ট পেজ। এটা আমি ইন্টারনেটে খুঁজে এই ছবিটা পেয়েছি। এখন ট্রাই করব এই ছবিটা তৈরি করার এবং আপনাকে শেখানোর কীভাবে তৈরি করা যায়। আমি এর আগে তৈরি করিনি, এখন জাস্ট ইনস্ট্যান্টলি করবো এটা। ওকে, লেটস সি। ফার্স্টে আমাকে এই সাইজের একটা রেক্ট্যাঙ্গল নিতে হবে। সাপোজ লাইক দ্যাট। জাস্ট একটা রেক্ট্যাঙ্গল নিলাম অ্যান্ড এটাকে এই কালার করার জন্য আই ড্রপ থেকে এইখানের এই কালারটা ক্লিক করলাম। দেন আর রেক্ট্যাঙ্গেলটা কালার হয়ে গেল। গ্রেডিয়েন্টে যাই। এখন গ্রেডিয়েন্টে জাস্ট আমি এই কালারটা টেনে জাস্ট এখান থেকে টেনে ব্ল্যাকের উপরে ছেড়ে দিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে ব্ল্যাকের উপর ছেড়ে দেবো এবং টাইপটা রেডিয়াল করব। তাহলে জাস্ট এরকম একটু দেখা যাবে। অ্যান্ড আই থিঙ্ক এটাকে একটু হালকা করতে হবে, খুবই হালকা করতে হবে। এখানে কালারটা খুবই হালকা এবং এটা খুবই ডিপ হয়ে আসছে, খুব ভারী একটা কালার আসছে। এটার জন্য আমি এখান থেকে ক্লিক করে, এটাতে ক্লিক করলে এখানে একটা কালার বক্স আসবে, সেখান থেকেও কালারটা কমাতে বাড়াতে পারি। আর যে কাজটা করা যায় সেটা হলো জাস্ট এর ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিলে এরকম হবে। অ্যান্ড রেডিয়ালনেসটা একটু কম করতে হবে। একেবারে জাস্ট এরকম একটা রেডিয়ালনেস করতে হবে। অ্যান্ড এটা পুরো সাদা নয়, দেখতে পাচ্ছেন এটা হালকা বেগুনির দিকেই গিয়েছে, তাই এটাতে ক্লিক করে এখানে আমি কালার বক্স থেকে আবার কালার আনবো এবং এই কালারটা দেওয়ার চেষ্টা করব। জাস্ট লাইক যাক, কাছাকাছি কালারটা ধরেছে। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কালারটা। দেন যেই কাজ করার সেগুলা এখন এই সাইজের কতগুলা আগে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। ফার্স্ট আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিই। লাইক রেক্ট্যাঙ্গেলটা নিলাম অ্যান্ড আই ড্রপ থেকে জাস্ট এই কালারটার উপর ক্লিক করে কালারটা নিয়ে আসলাম। আর একটু ছোট হবে, তাহলে এই জায়গায় পাশ থেকে ধরে ধরে চাপায় দিতে হবে। আরও একটু চাপাতে হবে, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড এটাকে যেই কাজ করতে হবে এখন ড্রপ শ্যাডো দিতে হবে। ইফেক্টটি স্টেলাইজ ড্রপ শ্যাডো রিভিউ দেখি। এখন ড্রপ শ্যাডোটা এই পাশে পড়তেছে, আমার ড্রপ শ্যাডো এই পাশে ফালাতে হবে। সেই জন্য যদি এটা +7 আছে, এটাকে -7-এ নিয়ে যেতে হবে। কাছাকাছি -10 এবং এটাকে একটু উপরে না নিচেই দরকার, সো প্লাসের দিকেই দিতে হবে। +5 এটাকে মাইনাসটা একটু বাড়াতে হবে, কমাতে হবে জাস্ট এই। অ্যান্ড অপাসিটিটা অনেক বেশি হয়ে গেছে, অপাসিটি কমাতে হবে।
to be done more, little more, just like চলবে। দেন আমি এই বক্সটা ক্রিয়েট করি। অ্যান্ড কালার করার জন্য একইভাবে রাইট ড্রপ থেকে এখানে ক্লিক করলে আমার চলে আসবে কালারটা। দেখতে পাচ্ছি অলরেডি এখন ড্রপ শ্যাডো পড়বে প্রতিটাতেই। নাও আমাকে এই বক্সটা ক্রিয়েট করতে হবে। এই জন্য এটাকে আমি অল্টার ধরে একপাশে কপি দিতে পারি, দেন এটাকে জাস্ট ছোট করে দিব। যথাস্থানে সেট করব। কালার চেঞ্জ করতে হবে আই ড্রপ থেকে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিয়ে কালার চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এই জিনিসটা আরেকটা একটা কপি করি, অল্টার ধরে কপি করলাম, দেন এটাকে এখানে নিয়ে আসি, হালকা ছোট করতে হবে, আরেকটু চাপাতে হবে। like that, and একটু ড্রপ শ্যাডো নেই, খেয়াল করেন কোনো ড্রপ শ্যাডো দেওয়া হয় না এটাতে, তো আমরা দিব না। তো ড্রপ শ্যাডো নান করার জন্য এখানে আমাকে ডিফল্ট করতে হবে, ডিফল্ট ফিলানি স্টক। দেন আমার ড্রপ থেকে জাস্ট এখান দিয়ে কালারটা দিয়ে দিব, ডান। দেন আমি এটাকে ক্লিক কপি করি, অল্টার ধরে নিচে আরো দিলাম, এটাকে জাস্ট এইভাবে। এখন দেখতেছেন জাস্ট এর শ্যাডোটা নিচের দিকে পড়েছে, পাশে নেই শ্যাডো, সেই জন্য আমাকে গিয়ে স্টেরিলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ, আগের শ্যাডোর সাথে এই শ্যাডোটা আরো অ্যাড হয়ে গেছে। সো যেটা করতে হবে আমাকে এটাকে আবার ডিফল্ট করে নিতে হবে, ড্রপ থেকে কালারটা দিতে হবে। কালারটা একটু লাইট, বাট এখানে লাইট আসে না। যদি সেরকম হয় তাহলে এখান থেকে কালার প্যালেট থেকে একটু লাইটের দিকে নিতে হবে। সিমিলারলি এটাকেও একটু লাইটের দিকে নিই। আপনার যদি ইচ্ছা করে অন্য কোনো কালার দিয়ে করতে, আপনি তাও করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন।